ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শুরু করছি। তো আমাদের ঈদের আনন্দটা মূলত এখানেই। আমরা যখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করি তখন আমাদের যে ফিলিংসটা হয়, যে আনন্দটা হয়, এটা আসলে আর অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো বন্ধুরা, কোথায় আছেন, কে কেমন আছেন, কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর এই যে আমরা বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়িতে যাব, সেই উদ্দেশ্যে আমরা 5 জন মানুষ। তো এই যে 5-6টা লাগেজ, আর আমাদের বাসায় অনেকগুলো পাখি ছিল। পাখিগুলোরে এই যে বাসার বাইরে রেখে যাচ্ছি, করিডোরে, খাবার টাবার সহ। এবং বাসার কেয়ারটেকারকে বলা আছে, তো ওনারা খাবার টাবার দিয়ে দিবে। তো ওদের সাথে একটু দেখা টাকা করে নিলাম। সাথে আছে পোষা বিড়াল পল্টুস। এবার পল্টুসকে নিয়ে যাচ্ছি। তো এবার পল্টুসকে নেওয়ার জন্য যথেষ্ট প্রোটেক্ট করে নেওয়া হয়েছে। এখন বাকিটা আর কি ভালোভাবে গেলে হয়। তো আমরা বাসা থেকে বেরিয়ে এই যে সিএনজি নিয়ে নিলাম। পল্টুসকে আমার পায়ের ধারে রেখেছি। তো সেই সুযোগে আমাদের বাস হচ্ছে সন্ধ্যা 7টায়। তো আমরা এই যে সিএনজিতে করে একটা ফটোশ্যুট সেরে নিলাম। এখন এখান থেকে আমরা পৌঁছে যাব মালিবাগ কিছুক্ষণের ভিতরেই। তো মালিবাগে একটু ওয়েট করতে হবে, রাস্তাঘাট একদম ফাঁকা। 6টায় বাসা থেকে বের হয়েছি, বাট 10-15 মিনিটও লাগেনি মালিবাগ আসতে। তো আমরা মালিবাগ কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করে বাস আসলে বাসে উঠে আমরা চলে যাব যশোর, গন্তব্যস্থান যশোর। আর যশোর আমার প্রাণের শহর, যশোর আমার ভালোবাসার শহর, যশোরে আমার জন্ম, যশোরেই বড় হওয়া। তো এটার জন্য এই একটা অন্যরকম ফিলিংস বা অনুভূতি আমার সবসময় কাজ করে। ঢাকাতে আমার ভালো লাগে, খারাপ লাগে না, কখনোই বলবো না সে কথা, কেননা ওখানেও আমি অনেক দিন থেকে আছি। তাছাড়া কর্মসংস্থানও আমার ওখানে। বাট যশোরের প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। যশোরের মানুষ, সব কিছু। তো এই যে ওয়েট করছিলাম আমরা কাউন্টারে বসে। আর হচ্ছে যে গরম পড়ছে, তো বলে বোঝানো যাবে না। তো এই যে পল্টুসটাও আছে। এখন আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে প্রথমে একটু ফটোশ্যুট সেরে নিলাম। ফটোশ্যুট সেরে নিয়ে পল্টুস আমার পায়ের ধারে আছে, আমি মেয়ে পাশাপাশি সিটে, ওর বাবা পরের সিটে, আর মা ইলা পিছনের সিটে। তো এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে গন্তব্যের জন্য আমরা বাসে উঠে পড়লাম। তো এখন যাব। তো আপনারা সবাই প্রে করবেন ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি, ভালোভাবে ঈদ করে সবার সাথে আবারও যেন এই যে ঢাকাতে ফেরত আসতে পারি। আসলে জীবনের জন্য সব কিছুই প্রয়োজন। জীবনের জন্য যেরকম টাকা প্রয়োজন, জীবনের জন্য আবার ভালোবাসাও প্রয়োজন। তো ভালোবাসা মানেই হচ্ছে ভালোবাসা, আবেগের আর এক নাম হচ্ছে যশোর। আর কর্মসংস্থানের আর একটা নাম হচ্ছে আমার কাছে ঢাকা। তো আমরা এই যে মাঝ পথে যাত্রা বিরতি, কানাইপাড়া একটা রেস্টুরেন্টে। তো আমি ওখানে নামলাম, নেমে ফ্রেশ হয়ে এসে পল্টুসটা যেহেতু বাসে ছিল, তো আমি আর তাড়াতাড়ি আবার চলে আসলাম। বাসে বসে একটু চা কফি খেয়ে নিলাম, আর একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম, হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নিলাম। নিয়ে এখন আবার যাত্রা শুরু করবে। তো এটাই ছিল আজকের একটা সাধারণ ব্লগ, খুব সিম্পল একটা ব্লগ। আপনারাও সময় সুযোগ যদি সম্ভব হয় পরিবারের কাছে চলে যাবেন। পরিবারে যে নিজের যে ছোট্ট বাড়িটা আছে, সে বাড়িটার যে ভালো লাগা, সেটা কিন্তু অন্যরকম। তো কথা বলতে বলতে আমরা যশোরে পৌঁছে গিয়েছি। এই যে যশোরের কেন্দ্রস্থল মণিহার, বা যশোরের ঐতিহ্য মণিহার। এই মণিহার থেকে খুব বেশি সময় আমাদের বাড়িতে যেতে লাগে না, আমাদের খুব অল্প সময় লাগে। সর্বোচ্চ হয়তো 15 থেকে 20 মিনিট এরকম সময় লাগে, বা এর চেয়ে হয়তো কম বেশি হতে পারে। তো আমরা এখনই পৌঁছে যাব আমাদের বাড়িতে। আর আমার বাড়িতে আছে আমার ছোট্ট দুটো বাবা। এই যে আমরা বাড়িতে চলে এসেছি। এই যে রাত 1টা বাজে এখন। কি আনন্দ! সে যে কী আনন্দ করছে তা না দেখলে বোঝা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই পরিবারের সাথে ঈদ করেন, সবাই ভালো থাকেন, সবার জন্য ভালোবাসা, সবার জন্য ঈদের শুভেচ্ছা। সেই যে আমাদের বাড়িটাতে চলে এসেছি, সবাই ওয়েট করছে। এই যে আমাদের একটা ইলটুস আছে, সেও আমাদেরকে ওয়েলকাম করলো। তো এই যে এখন আমি আমার পাপার সাথে বসে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সবার জীবনটা ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং
ঈদ মোবারক। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।